সারাদিন কাজকর্ম করে রাতের বেলা যখন শুতে যাই তখনই আবার চিন্তা ঢুকে যায় পরের দিন কী রান্না করব কী করব না করব সব কিছু মাথায় ঘুরপাক খায়। তখন মাথায় মাথায় ব্যথা ধরে যায় যে পরের দিন কী করব, কী নাস্তা বানাবো, কী রান্না করব, সে কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় আর কখন যে সকাল হয়তো বলাই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? প্রতিদিন মতো নিয়ে আসলাম ডেইলি ব্লগটা। আজকে সকাল থেকে শুরু করলাম, সকালে নাস্তাটা করে আপনাদের ভাইয়াকে বিদায় দিতেছি। আপনাদের ভাই চলে যাচ্ছে বাহিরে। তো আপনাদের ভাইয়াকে বিদায় দেওয়ার সময় দেখুন আমার বাচ্চাটা আবার নেমে গেছে বাবাকে মানে মায়া দিবে তার জন্য। নেমে যেয়ে আবার বাবাকে আদর করে দিয়ে চলে আসলো। চলে আসে তো ওনাকে বিদায় দিয়ে দিলাম। বিদায় দিয়ে তারপরে দেখে আমি ভাতও আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা বসিয়ে তারপর ঘরে কিছু কাজকর্ম করে নেব। যে যখনই ভাবি যে পরের দিন কাজ হয়তো বা কম থাকবে, কিন্তু সেদিনই কাজকর্ম অনেক বেশি থাকে। কখনো কখনো ভাবি যে আজকে হয়তো বা একটু রেস্ট করতে পারবে, কিন্তু না, সারাদিনই সংসারের কাজ করতে 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 কখন যে সময় চলে যায়, রেস্ট করার তো সুযোগই থাকে না। তো এদিকে বাড়তে বসিয়ে আমি ঘরের কিছু টুকিটাকি কাজগুলো করে নিতেছি। তো সকালে নাস্তা করছিলাম, সেগুলো রয়ে গেছিলো, পরিষ্কার করা হয়নি। তো এক এক করে সব কিছু পরিষ্কার করে নেব। তো আমি এখন টেবিলটা বারবার পরিষ্কার ক্লিন করে নিতেছি। ক্লিন করে তারপর ঘরটাও ঝাড়ু দিয়ে নিব। যেহেতু বললাম না, যেদিনই বলে একটু কাজকর্ম কম থাকবে সেদিনই কর্ম বেশি থাকে। আর ছোটো সংসার আর বড়ো সংসারের কাজ কিন্তু সবই সমান থাকে। সারাদিন কাজকর্ম করার পরেও দিন শেষে শোনা লাগে সারাদিন কী করো, সারাদিন খালি শুয়ে বসে থাকো। এটা আমার প্রতিদিনই শুনতে হয়। তো এদিকে কিছু থালাবাটি বের হয়েছিল, মানে সকালে নাস্তা করে যেগুলো বেরিয়েছিল ওগুলো একটু ক্লিন করে নিতেছি। তো আজকে তেমন বেশি কিছু রান্না বান্না করবো না, জাস্ট একটা তরকারি রান্না করবো। আর আগে কিছু তরকারি ছিল, ওটা দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। তো ওদিকে আমি ওগুলো ক্লিন করে তারপর ছোটো মাছ ছিল ফ্রিজে, ওটা বের করে নিছি। তারপর আলু একটা কেটে নিলাম, ভাবলাম যে আলুটা দিয়ে ছোটো মাছগুলো রান্না করে নিই, খেতে ভালো লাগবে। তো এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন আলু দিয়ে। আলুটা আমি ভালোভাবে মানে ছোটো ছোটো করে কেটে, মানে চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে তারপরে এই মাছটা দিয়ে আমি রান্না করব, কিন্তু মাছটা একটু ভেজে নেবেন। একটু ভেজে নিলে এরকম রান্না করে খেলে খুবই ভালো লাগে। তো মাছটা আমি ভালোভাবে আর কি অফ ক্যামেরা লবণ দিয়ে ভালোভাবে ক্লিন করে নিছি। তো মাছটা ক্লিন করে তারপর আলুটা আমি আগেই কেটে নিয়েছিলাম। তো আলুটা এখন আমি ক্লিন করে নেব। ক্লিন করে তারপর একদম রান্না কাজে চলে যাব। যে বললাম না, যেদিনই বলি যে আজকে হয়তো বা রান্না বান্না বেশি নাই, তাহলে সংসারের কাজও হয়তো বা কম থাকবে, কিন্তু না, কিছুই হয় না। সারাদিন সেই কাজকর্ম থেকেই যায়, মানে সারাদিন কাজকর্ম করতেই হয়। সারাদিন কাজ করতে করতে একটু বসার কখনো কখনো একটু বসারও সুযোগ থাকে না। তো এখন আমি মাছটাকে একটু হলুদ লবণ দিয়ে তারপর একটু মাখিয়ে তারপর মাছটা একটু হালকা ভেজে নেব। যেহেতু একদম ছোটো মাছ, তার জন্য একটু ভেজে নিলে ভালো হয়। আর কোনো কোনো সময় না ভেজে খেলে ভালো হয়। ভাবলাম যে আলু দিয়ে রান্না করবো, তার জন্য একটু ভেজে নিলেই ভালো হয়। তো আমি কড়াইতে তেল দিয়ে তারপর মাছগুলো একটু হালকাভাবে ভেজে নিতেছি। তো তরকারিটা খুবই স্বাদ হয়েছিল। তো এরকমভাবে তরকারি রান্না করে দেখতে পারেন। তো আমি যেরকম রান্না করি সেরকমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। কিন্তু আমার পেজে কোনো ফলোয়ার্স নাই, কোনো কমেন্ট, লাইক, কোনো শেয়ার কিছুই নেই। তবুও আমি কাজ চালিয়ে যাচ্ছি, দেখা যাক, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যাচ্ছি। হয়তো বা সফলতা আসবে, সফলতার আশায় আল্লাহর উপর ভরসা রেখে কাজ চালিয়ে যাচ্ছি। যদি এটা আমার জন্য হালাল হয়, অবশ্যই এটা আমি একদিন এটার কাছ থেকে কিছু পাবো। তো আরেকদিন কিছু শাক ছিল, ওইটাও আমি একটু গরম করে নিতেছি। গরম করে তারপর তরকারিটা বসিয়ে দেবো। তরকারির জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে তারপর আর কি আলুটা দিয়ে দেবো। আর আমার যেহেতু ছোট্ট একটা সংসার, মানে ছোট্ট একটা রুম, সেই রুমের কিচেনটা তেমন একটা ভালো না, একদমই, মানে এক রুমের ভিতরেই কিচেন, তেমন একটা আমি ভালোভাবে সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে পারি না। যতটুকুই আসে আমি ওটাতেই আমি সুন্দর করে তোলার চেষ্টা করি। তো হয়তো অনেকে বলতে পারেন নোংরা, এখানে নোংরা কিছু না, কারণ যেহেতু ছোট্ট একটা রুমের ভিতরে একটু জায়গায় কিচেন রুম আর কি, ওইটাতেই আমি রান্না বান্না করি। আর যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি কারেন্টে আর কি রান্না করি। তো আজকে যেহেতু শর্টকাট রান্না বানাতে, তাই আমি চুলাতেই বসিয়ে দিলাম। তো আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর কি, কষিয়ে নিলাম। কষিয়ে তারপর পরিমাণ মতো জলের পানি দিয়ে দেবো। তো জলের পানি দিয়ে তারপর মাছগুলো আমি দিয়ে দেবো। এখানে একটা টমেটো দিলে ভালো হতো, যেহেতু টমেটো বড় ছিল না, তার জন্য টমেটো মিসিং হয়ে গেল। তো এখানে আমি জলের পানিটা দিয়ে দিতেছি। জলের পানিটা দিয়ে তারপর আমি তরকারিটা একটু উঠানে দিয়ে নেব। তারপর মাছগুলো দিয়ে দিব আর কি। তো এইটা আমি এখন মাছগুলো দিয়ে দিতেছি। মানে ঘরের ভিতরে সংসারে প্রচুর কাজ কাম থাকে, তা
যদি একজন পুরুষ মানুষ করতো তাহলে বুঝতে পারতো সংসারে কত কাজ, কিন্তু তারা তো বাইরে কাজ করে, সব ঘরে এসে এটা এটা ধরা ওইটা ধরা মানে খুঁজতেই থাকে। সারাদিন কিছুই করি না, সারাদিন শুয়ে বসে থাকে। তো এদিকে আমার হাজব্যান্ড মাছ আনছিল, ওটা কেটে নিচ্ছে। তারপর আলু তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি ধনিয়া পাতা কেটে দিয়ে দিয়েছি অক্টোমেরা। তো তরকারিটা খেতে খুবই স্বাদ হয়েছিল। এরকমভাবে তরকারি রান্না করে দেখতে পারে না পুরো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইটা দুপুরে খাওয়ার জন্য আজকে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম, মানে 12:30টার দিকে খেতে বসে পড়ছি। যেহেতু সকালে তো নাস্তা করা হয়নি ভালোভাবে, তাই একটু তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। তো কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল। তো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট করবেন। তো আর কমেন্ট করে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতোই দুপুরে খাবার খেতে গেলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।